আসসালামু আলাইকুম। চলুন ঘুরে আসি কক্সবাজার থেকে। শুরু হলো আমাদের জার্নি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ঠিকঠাক মতো আমাদের জার্নি শুরু করলাম, কিন্তু মাঝখানে একটু প্রবলেম হলো। রাত মনে হয় একটা কি দেড়টা, আমাদের ট্রেনে একটা ফল্ট ধরা পড়লো। মানে ট্রেনের সব লোকজন ভয়ে খুব দৌড়াদৌড়ি করছিল। মেবি সামনে ট্রেন লাইন সরানো ছিল বা অন্য কোনো কিছু। যাক, আল্লাহর রহমতে আমরা সব রকম সমস্যা পার হয়ে কক্সবাজার নামলাম। আমরা এখন অটোতে করে রুমে চলে গেলাম, যে নিজেরা নাস্তা রেডি করলাম, কিচেনে রেডি করে নিজের হাতের নাস্তা ভরপেট করে খেলাম। এবার চা, সবাই মিলে একসাথে টেবিলে বসে চা খেলাম। চা খেয়ে আমরা দুপুরে বেরোয় গেলাম দুইজনই বাজার করতে, কারণ আমাদের নিজের হাতে রান্না। আমরা ঘুরতে যাওয়া মানে মনে করি আউটিংটা যেন একটু অ্যাডভেঞ্চারাল হয়। আমরা নিজের হাতে রান্না করতে খুব পছন্দ করি। দুজনে বসে আবারও চা খেলাম, দুজনে বসে বুদ্ধি করলাম কিভাবে কি করব। তারপরে ভাত রান্না হয়ে গেল, মাংসটা রেডি করছি রান্না করার জন্য। ডাল রান্না হয়ে গেছে, সালাদ রেডি করব। কলা নিয়ে আসলাম ভাটছড়া বাজার থেকে। তারপর এই হচ্ছে আমাদের রুমের একটা ছোট্ট একটা ট্যুর দেখিয়ে দিলাম, ভালোই ছিল মোটামুটি। এবার আমি রান্না করছি। আমার উনি খুব এক্সাইটেড আমি কি রান্না করব। আর টুকটাক পিঞ্চাপ বাচ্চাদের তো ছিলই, কেন আমি বাইরে যে রান্না করি। আসলে হেলদি খাবার, নিজের হাতের খাবার। আউটিংও নয়, আমার কাছে মনে হয় আমরা পিকনিকে গিয়েছি। আউটিংটা শুধু হোটেলে খাবার আর বাইরে ঘুরলে আমার কাছে অ্যাকচুয়ালি পারফেক্ট আউটিং মনে হয় না। আমার কাছে একটু অ্যাডভেঞ্চারাল আউটিং খুব পছন্দ। লাইক তাঁবু খাটাবো, নিজে রান্না করব, খাবার জোগাড় করব, তারপরে খাবার দাবার শেষ করে বিকেলে জামাইবু দুইজন বিচে চলে গেলাম। বসে বসে মজা করলাম। সন্ধ্যাটা খুব সুন্দর মতো পার করলাম আমরা। আমাদের সন্ধ্যাটা খুব সুন্দর মতো কাটছিল। তারপরে সূর্য ডোবার সময় সাগরের পানি যেন পাটা ধুয়ে দিচ্ছিল, মনে হচ্ছিল যেন আমাদেরকে বলছে যে তোমরা অনেক পরিশ্রম করেছো, আমি পা ধুয়ে দিলাম, এবার যে ঘুমিয়ে পড়ো। ভালোই লাগছিল আমাদের। তো আল্লাহর রহমতে আমরা সব কিছু গুছিয়ে সন্ধ্যাটা পুরো একদম রাত পর্যন্ত আমরা বিচে ছিলাম। আসতে ইচ্ছে করছিল না আমার। অ্যাকচুয়ালি বিচে সন্ধ্যার পর রাতেই বেশি ভালো লাগে, কারণ রাতের সমুদ্র বা সন্ধ্যার সমুদ্রের যে অদ্ভুত সৌন্দর্য, এটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আমরা ইরানি বিচে আছি এই মুহূর্তে। এত খালি পুরো বিচটা, আমরা খুব অল্প সংখ্যক মানুষ ছিলাম, তখনও ভাটা পড়েনি বা খুব বেশি কোরাল ভেসে ওঠেনি, কিন্তু খুব ভালো লাগছিল। বাচ্চারা অনেক মজা করছিল। এই হচ্ছে পুরো বিচটা। পুরো বিচের ভিতরে মনে যেন নিজেকে রাজকন্যার মতো মনে হচ্ছিল। তারপরে চলে আসলাম রুমে। রুমে এসে আমরা খাওয়ার জন্য আলগনির নাম অনেক শুনেছিলাম, চলে গেলাম আলগনিতে। এটা ছিল এন্ট্রির মজা। আমরা অনেক হইচি করে আলগনিতে চলে গেলাম, কারণ এত ঘুরেছিলাম, রান্না করার মতো এনার্জি ছিল না। সবাই যে খেতে বসলাম। খেতে বসার পরে আসলে আমরা বুঝতেই পারি নাই যে এত বিল চলে আসবে। খাবারগুলো অনেক অনেক মজা ছিল। রূপচাঁদা ফ্রাই, চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছগুলো খুব বড় ছিল না, মিডিয়াম সাইজ ছিল। লইট্টা ফ্রাই, তারপরে কোরাল মাছের ঝোল। তারপরে খাওয়ার পরে একটু দই ছিল, পুডিং ছিল, পান ছিল। মানে ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেলাম, খুব মজার একটা ডাল ছিল আর ভর্তা ছিল প্রায় 7-8 আইটেমের। শুটকি ভর্তাটা এত ভালো লাগলো, নেক্সট আমি আবার ছুরি শুটকির ভর্তাটা আবার অর্ডার করলাম। আমরা সবাই মিলে অনেক মজা করে খেলাম। খাওয়ার পরে ভাই যখন বিলটা দেখলাম, তখন খাবারের
এনার্জি পুরোটাই শেষ হয়ে মানে অলমোস্ট শেষ। তখন আর কি বলবো, পকেটের উপরে চাকু চালিয়ে পুরো 8K মতো আমাদের বিল আসছিল। আমরা মানুষও ছিলাম 8 জন। এনভায়রনমেন্টটা ভালো ছিল, অনেক ভিড় ছিল, কিন্তু অত 3 স্টার বা 4 স্টার টাইপের রেস্টুরেন্ট না যে এত বিল আসবে। তারপরে যাই হোক, বিল আসলো, খেয়ে দিয়ে আমাদের মোটা রকম একটা শিক্ষা হলো। আমরা শিক্ষা নিয়ে ওখান থেকে হাসতে হাসতে মুখে পান মশলা দিয়ে সবাই বেরিয়ে চলে আসলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা আমাদের রুমে চলে আসলাম। রুমে এসে বাপ ছেলের মডেলিং চলছে, সারাদিনের তারা যা করছিল সেখানে ছবি তুলতে তাদের ভালো লাগে না, রুমে এসে মজা করে ছবি তুললো। ছবি তুলে আমরা আমাদের আবার সকালে ভোরে বিচে চলে গেলাম। ঘুম থেকে উঠেই ভোরে বিচ, যে সাথে সাথে আমাদের আনারকলি ফুড, না জানি এটার নাম কি, আমার ঠিক খেয়াল নেই, এরকম কিছু একটা নাম হবে। তারপরে এসে আবার চা নাস্তা রেডি করে সকালে, এটা হচ্ছে নেক্সট ডে 2। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম, ডাব খেলাম সবাই মিলে। ডাব খেয়ে বাজার থেকে লইট্টা মাছ কিনে নিয়ে আসলাম, লইট্টা ফ্রাই করব। কেন এত দাম নিল এটা জানার জন্য। কাঁকড়াকে সুন্দর করে একটু ভুনা করব, এবং সাথে ছিল ভুনা খিচুড়ি এবং ডিম সিদ্ধ, সালাদ, তারপরে গরুর মাংস রান্না। তো সব কিছু মিলিয়ে আমাদের দুপুরের লাঞ্চ আমরা নিজেরাই গুছিয়ে নিলাম, কারণ আজকে রাতটা আমরা আছি, তারপরের দিনই চলে যাবো। এই জন্য খুব সুন্দর করে কক্সবাজারের একদম টাটকা মাছ নিজের হাতে লইট্টা ফ্রাই করলাম। ফ্রাই করার পরে সবাই মিলে একসাথে বসে টেবিলে খাওয়ার আয়োজন শুরু হয়ে গেল। সবাই গল্প করতে করতে অনেক সময় নিয়ে মজা করে আড্ডা দিয়ে, কারণ আমাদের ট্যুর খুব একটা হয় না, বছরে একটা ট্যুর আমরা চেষ্টা করি সবাই মিলে করার, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের বাচ্চাদের অনেক, আমাদের সংখ্যা বেশি, তো সবাই মিলে একসাথে ট্যুর করাটা আসলে খুব কঠিন। আড্ডা দিয়ে খেয়ে আমরা চলে গেলাম লাবণী বিচে। লাবণী বিচে যেয়ে অনেক আড্ডা, অনেক মজা, অনেক ছবি, অনেক স্মৃতি ধরে রাখার চেষ্টা করলাম। 3 কন্যা, আমি মা, আমার 2 মেয়ে, আমি আবার ওদের কন্যা, বাচ্চাদের খুনসুটি, অনেক মজা লাগলো, অনেক ভালো লাগলো। আর খুব গরম ছিল এবং অনেক রোদ ছিল। আমরা কিন্তু কক্সবাজার যাওয়ার সময় শুধু বন্যা 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 বৃষ্টি এগুলো দেখেই আমরা কক্সবাজার রওনা দিলাম আগস্টের 1 তারিখে। কিন্তু আমরা যাওয়ার পরে বৃষ্টি মনে আমাদের সাথে রাগই করলো, এত রোদ আর এত গরম ছিল। তারপরেও ফ্যামিলির সবাই একসাথে থাকায় আমাদের এনভায়রনমেন্টটা অন্যরকম একটা চলে আসছিল। আমরা সবাই খুব আনন্দিত ছিলাম, কারণ অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। আবার কবে একসাথে হব জানি না, কারণ দিন দিন বয়স বাড়ছে। প্রত্যেকটা ট্যুরের হেড অফ ডিপার্টমেন্ট হতে হলে অনেক দায়িত্ব, অনেক মেনটেনেন্স করতে হয়। সবার টিকিট করা, রুম বুক করা, কখন কোথায় যাবে, প্রত্যেকটা ট্যুরস এবং ট্যুরের যেই মানে আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, ওই সেফলি যেই ট্রানজ্যাকশনগুলো ওগুলো মেনটেন করা, খাবার মেনটেন করা, বাচ্চাদের হেলথ নিয়ে খেয়াল করা, সবার দিকে কেয়ার করা, এগুলো আসলে করা অনেক টাফ। তারপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, বাচ্চারা অনেক শামুক কুড়িয়ে নিয়ে আসলো সাগর থেকে, এগুলো রুমে এনে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। সাগরের স্মৃতি, ফ্যামিলি ট্যুরের একটা স্মৃতি বানিয়ে রাখবো যে। তো আমরা অটোতে করে রুমে ফিরছি এবং অনেক ভালো লাগছিল মোমেন্টটা। সন্ধ্যার কক্সবাজারটা আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা হলো। বিকালের নাস্তাটা আমরা আজকে রওনা দিব, এই জন্য রান্না বান্না বন্ধ। বিকালের নাস্তা আমরা করে নিলাম বাইরে, জুস, পিৎজা বাচ্চারা অর্ডার করেছে,
বর্তমান যুগের বাচ্চাদের সবচেয়ে ফেভারিট খাবার। অর্ডার করা খাবারগুলো আমরা সবাই একটু একটু করে স্লাইস করে ভাগ করে খেয়ে নিয়ে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। খুব মিস করছিলাম ট্যুরটা, কারণ যদিও অনেক গরম ছিল, বাট পরিবেশটা বৃষ্টি না থাকার কারণে অনেক ঘোরাঘুরি, সূর্যাস্ত, সূর্যোদয়, সাগরের শব্দ, সাগরের ঢেউ যেন মায়া লেগে গিয়েছিল। আমরা চলে আসলাম রেল স্টেশনে ফিরতি। এই ছিল আমাদের টোটাল ট্যুরের একটা আপনাদের ছোট্ট একটা ব্লগ। আমরা সবাই আস্তে আস্তে ধীরে ধীরে ফিরতি ট্রেনে ওঠার জন্য প্রস্তুত। আসার সময় ট্রেনের যেই কয়েকটা প্রবলেম হচ্ছিল ওটার কথা ভাবছিলাম, কিন্তু ইনশাল্লাহ আসার সময় আমাদের কোনো প্রবলেম হয় নাই। আমাদের ট্যুর ছিল আগস্টের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। আল্লাহর রহমতে 5 তারিখে ভোর 5টায় আমরা ঢাকায় এসে পৌঁছালাম। ভালোই ছিল ট্রেনের জার্নিটা। অনেক গরম ছিল, কিন্তু সবাই একসাথে ছিলাম। আমরা ট্রেনের ভিতরে রুম থেকে বানানো স্যান্ডউইচ, হাতে বানানো স্যান্ডউইচ আমরা ডিনার করে নিলাম। সূর্যাস্ত স্মৃতি মনের ভিতরে নিয়ে আমরা আবার ফিরে যাওয়ার প্রত্যয় করে আমরা যেন ফ্যামিলি সবাই আবার একসাথে যেতে পারি, সেই প্রত্যয় নিয়ে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এবং আমাদের যেই ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক মজা করেছিলাম আমরা। বাসার সবাই ক্ষণিকের দুঃখগুলো ভুলে নতুন করে বাঁচার প্রত্যয়, সামনে এগিয়ে যাওয়ার পরিশ্রমের, আসলে এত পরিশ্রম করি আমরা, আমি এবং আমার হাজব্যান্ড। মাঝখানে ছুটিটা যেন একটা ব্যাটারি চার্জের মতো কাজ করছিল। ভালো লাগছিল, একটা ফ্রেশমেন্ট নিয়ে ঢাকায় ফেরার যেই ইনশাল্লাহ যেই আশাটা ছিল, আল্লাহ সেই আশাটা পূর্ণ করলো। সবাই একসাথে বাড়ি ফিরলাম, কিন্তু পাশাপাশি মনটাও খুব খারাপ লাগছিল, কারণ মেরিন ড্রাইভের রোডটা আমাকে সবসময় কাছে টানে। একটা অমোঘ আকর্ষণ, যা আসলে ভোলা খুব কঠিন। রাতের বিচ এবং সূর্যাস্ত, সূর্যোদয়, ঢেউর শব্দ, এত ভালো লাগছিল। আমরা সবাই এত চিল করছিলাম। জানি না আল্লাহ আবার কবে আমাদেরকে নিয়ে যাবে, আমরা আবার হয়তো বা কবে এক হতে পারবো জানি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই এক হয়ে আবার ঘুরতে যেতে পারি। আসলে আমরা যারা মধ্যবিত্ত, আমাদের সাধ্য হয়ে ওঠে না, বাট তারপরে স্বাদের তো আর অভাব নেই। স্বপ্ন দেখতে তো আর টাকার প্রয়োজন হয় না। তো আল্লাহর রহমতে এটা ছিল রাতের কক্সবাজারের নাইট মার্কেট। আমার খুবই খারাপ লাগছিল। ট্রেনে বসে বসে স্মৃতিগুলো মনে করছি, আর আপনাদেরকে কিছু স্মৃতির ঝলক দেখালাম। ওকে, ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনারাও ফ্যামিলি ট্যুর করবেন এবং সবাই ভালো টাইম কাটানোর চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই হোটেলে রেস্টুরেন্টে খেতে যেয়ে সবাই সাবধান। আগে বিলের খবর নিয়ে তারপরে খেতে বসবেন। অটোর দামাদামি করে তারপরে অটোতে উঠবেন। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আলোচনা করে, ফ্যামিলির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, এবং প্রত্যেকটা জায়গায় দামাদামি করে আপনাকে ফিক্স আপ করতে হবে যে আপনি কি করবেন। বাই, ভালো থাকবেন। আশা করি আমাদের পাশেই থাকবেন। আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস দিয়ে সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।